এই পৃথিবীতে মানুষ প্রতিদিনই ভগবানের নাম নেয়, কিন্তু কতজন জানে সময়ের ভেতরেও ঈশ্বরের এক নির্দিষ্ট কম্পন আছে, যে সময় নিজে আধ্যাত্মিক হয়ে ওঠে, যে সময় নিজে জাগ্রত হয় ঈশ্বর চেতনায়। আর সেই সময়টির নাম একাদশী। বছরের প্রতিটি মাসে যখন দুইবার একাদশী আসে, তখন প্রকৃতির মধ্যে এক বিশুদ্ধ কম্পন জন্ম নেয়। এ যেন এক দরজা, যেখানে মন, শরীর ও আত্মা একত্রে ঈশ্বর চেতনায় প্রবেশ করতে পারে। আজ আমরা আলোচনা করব একাদশীর সংখ্যা, তার আধ্যাত্মিক বিশ্লেষণ এবং 24টি একাদশীর গভীর রহস্য। শুনলে আপনি অনুভব করবেন একাদশী কোনো ধর্মীয় রীতি নয়, এটি মানুষের আত্মার এক জাগরণ কাল। চলুন শুরু করি মূল প্রশ্ন দিয়ে। বছরে মোট কয়টি একাদশী হয়? শাস্ত্র বলছে প্রতি চন্দ্রমাসে দুটি পক্ষ থাকে, শুক্লপক্ষ অর্থাৎ উজ্জ্বল অর্ধ এবং কৃষ্ণপক্ষ অর্থাৎ অন্ধকার অর্ধ। এই দুই পক্ষেই একবার করে একাদশী তিথি আসে, অর্থাৎ প্রতি মাসে দুটি একাদশী। 12 মাসে হয় 24টি একাদশী। কিন্তু যখন বছরে এক অধিমাস অর্থাৎ অতিরিক্ত মাস যোগ হয়, তখন সেই বছরে আরও 2টি একাদশী যোগ হয়, অর্থাৎ মোট হয় 26টি একাদশী। এই অতিরিক্ত দুটি একাদশীকে শাস্ত্রে বলা হয় অধিমাস একাদশী, যা সাধারণ বছরে আসে না। এগুলো আসে তখনই যখন প্রকৃতি নিজে কিছু সময় আমাদের দেয় আত্মশুদ্ধির জন্য, অতিরিক্ত সুযোগ হিসেবে। তাই সংখ্যাটি 24 বা 26 আসল বিষয় সংখ্যা নয়, বরং ঈশ্বর চেতনার পুনরাবৃত্তি। একাদশী শব্দটি এসেছে একা এবং দশী থেকে, অর্থাৎ চাঁদের একাদশ তিথি। কিন্তু আধ্যাত্মিকভাবে এটি বোঝায় মানব শরীরের 10 ইন্দ্রিয় এবং এক মন, এই 11 শক্তির সংযমের দিন। যেদিন মানুষ তার 11টি শক্তিকে সংযত করে, সেই দিনেই সে একাদশী পালন করে। এই দিন শরীরে ক্ষুধা কমে, মন শান্ত হয়, ইন্দ্রিয় শিথিল হয় এবং আত্মা ঈশ্বর চেতনায় প্রবেশ করতে পারে। তাই একাদশী শুধুমাত্র উপবাস নয়, এটি ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, আত্মবিশুদ্ধি এবং ঈশ্বর সংযোগের দিন। যারা একাদশী পালন করেন তাদের শরীরের জৈব প্রবাহও এই তিথিতে সমান তালে পরিশুদ্ধ হয়। চন্দ্রগ্রহের আকর্ষণ শক্তি শরীরের রক্তপ্রবাহকে প্রভাবিত করে এবং উপবাসে শরীর নিজেকে সামঞ্জস্য করে নেয়। এই কারণেই বলা হয় একাদশী মানে শরীরের সঙ্গে আত্মার ভারসাম্যের দিন। এখন একে একে দেখা নেওয়া যাক 24টি একাদশীর আধ্যাত্মিক দিকগুলো। 1 নম্বর, পৌষ পুত্রদা একাদশী। বছরের প্রথম একাদশী, যা সন্তান লাভ, বংশরক্ষা এবং আশীর্বাদের প্রতীক। শাস্ত্র বলে এই একাদশীতে আত্মিক শক্তির বীজ স্থাপন হয়, যা ভবিষ্যতের বংশধরেও প্রভাব ফেলে। 2 নম্বর, ষট্টতিলা একাদশী, যা তিলের মাধ্যমে দান ও শুদ্ধতার এক প্রতীক। ষট্টতিলা মানে 6 রকমের দান: খাদ্য, বস্তু, তিল, অর্থ, প্রার্থনা ও শুদ্ধ চিন্তা। এই দিনে আত্মা মুক্ত হয় কৃপণতা থেকে। 3 নম্বর, ভৈমী বা জয়া একাদশী। এই একাদশী ভয়, সন্দেহ ও অন্যায়ের উপর জয় শেখায়। এদিন মন নিজের অন্ধকার দিকের বিরুদ্ধে যুদ্ধ করে। 4 নম্বর, বিজয়া একাদশী, জীবনের সংগ্রামে জয়লাভের প্রতীক। আধ্যাত্মিকভাবে এটি ন্যায়ের প্রতিষ্ঠার তিথি, যেখানে ধর্ম অন্যায়ের উপর জয় পায়। 5 নম্বর, আমলকি একাদশী। আমলকি ফলের মতো এই দিন আত্মাকে নির্মল করে, মন, শরীর ও কর্মকে পরিষ্কার করার দিন। 6 নম্বর, পাপমোচনী একাদশী, যা নামে আছে পাপমোচনী। এই দিনে আত্মা অতীত কর্মফলের ভারমুক্ত হয়, যেন নতুন করে জীবন শুরু করতে পারে। 7 নম্বর, কামদা একাদশী, কামনা থেকে মুক্তির তিথি, যেখানে ভক্ত নিজের আকাঙ্ক্ষাকে ঈশ্বর চেতনায় বিলীন করে ফেলে। 8 নম্বর, বরুথিনী একাদশী, বিপদের মধ্যে থাকা মানুষকে রক্ষা করে। এটি এক আত্মরক্ষার চেতনা, যেখানে ঈশ্বর নিজেই অভিভাবক হয়ে ওঠেন। 9 নম্বর, মোহিনী একাদশী, যেটি মোহ বা বিভ্রান্তি থেকে মুক্তির সময়। মন মায়ামোহ ভেদ করে বাস্তব ঈশ্বর চিন্তায় প্রবেশ করে। 10 নম্বর, অপরা একাদশী। অপরা মানে অপর, অর্থাৎ অতীতের পাপ, অহংকার এবং দুঃখ থেকে মুক্তি। 11 নম্বর, নির্জলা একাদশী, সবচেয়ে কঠিন ব্রত, জলবিহীন উপবাস। এদিন দেহের তৃষ্ণা দমন করে আত্মাকে সর্বোচ্চ ভক্তির স্তরে নিয়ে যাওয়া হয়। শাস্ত্র বলে নির্জলা একাদশী একটি যথেষ্ট, যদি আন্তরিকভাবে পালন করা হয়। 12 নম্বর, যোগিনী একাদশী, মনকে যোগে স্থাপন করার সময়।
এদিন মানুষ বাহ্যিক জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে অন্তর্নিহিত ঈশ্বর চেতনায় প্রবেশ করে। 13 নম্বর শয়নী একাদশী, ভগবানের শয়নকাল। এদিন প্রকৃতি ও আত্মা একসঙ্গে বিশ্রাম নেয়, যেন পরবর্তী চেতনা জাগরণের প্রস্তুতি হয়। 14 নম্বর কামিকা একাদশী, সব কামনা বিলীন করার দিন। ভক্ত এই দিনে নিজ কামনাগুলোকে ত্যাগ করে শুধু ভগবানের প্রেমে নিবিষ্ট হয়। 15 নম্বর শ্রাবণ পুত্রদা একাদশী, এই একাদশী সন্তানদের আধ্যাত্মিক রক্ষা ও আশীর্বাদ প্রদান করে। এটি জীবনের ধারাবাহিকতার প্রতীক। 16 নম্বর অজা একাদশী, অজা অর্থ জন্মহীন। এদিন জন্ম মৃত্যুর চক্র থেকে আত্মাকে মুক্ত করার চেতনা জাগে। 17 নম্বর পার্শ্ব বা পদ্মা একাদশী, পদ্মফুল যেমন কাদার ভেতরে থেকেও নির্মল, তেমনি আত্মাকে অশুদ্ধি থেকে মুক্ত করার শিক্ষা দেয়। 18 নম্বর ইন্দিরা একাদশী, এই একাদশী পিতৃদের মুক্তি দেয়। অতীতের আত্মাদের শান্তির জন্য এটি পালন করা হয়। 19 নম্বর পাশাঙ্কুশা একাদশী, অপবিত্র কর্মের শিকল ভেঙে মুক্তির পথ খুলে দেয়, আত্মাকে দুঃখের বন্ধন থেকে মুক্ত করে। 20 নম্বর রমা একাদশী, রমা মানে আনন্দ। এই দিন আত্মা ঈশ্বরের আনন্দে ভরে ওঠে। ব্রতের শেষ ফল আভ্যন্তরীণ আনন্দ। 21 নম্বর উত্থান বা প্রভুদিনী একাদশী, ভগবানের জাগরণের দিন। এদিন জীবনের অন্ধকার ঘুম থেকে আত্মার জাগরণ ঘটে। 22 নম্বর উৎপন্না একাদশী, নতুন সূচনা। এটি আত্মার পুনর্জন্মের প্রতীক, জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। 23 নম্বর মোক্ষদা একাদশী, মোক্ষদা মানে মুক্তিদাত্রী। এই দিনে আত্মায় ঈশ্বর সংযোগে পৌঁছে মুক্তির পথ পায়। 24 নম্বর সাফলা একাদশী, বছরের শেষ একাদশী, সাফল্য ও ফলপ্রাপ্তির প্রতীক। যে ব্রত বছর জুড়ে পালন করেছে, এই তিথিতে তার ফল আত্মা ভোগ করে। প্রিয় দর্শক, এখন আপনি জানলেন এক বছরে 24 বা 26টি একাদশী হয়, কিন্তু মূল প্রশ্ন সংখ্যা নয়, মূল কথা হলো এই তিথি আমাদের আত্মাকে কতবার ঈশ্বরের কাছে নিয়ে গেল। যে ব্যক্তি একাদশীর ব্রত পালনে স্থির থাকে, তার জীবনে ধীরে ধীরে অশুভ ক্ষয় হয়, মন পবিত্র হয়, চেতনা দীপ্ত হয়, আর জীবন ঈশ্বরের দিকে প্রবাহিত হতে শুরু করে। একাদশী মানে কোনো ধর্মীয় প্রথা নয়, এটি আত্মার উন্নতির নির্দিষ্ট সময়সূচি, যেখানে প্রতিটি ব্রত হলো ঈশ্বরের সঙ্গে এক ছোট্ট সাক্ষাৎ। তাই এবার থেকে প্রতিটি একাদশীতে মনে রাখবেন, এই দিনটি শুধু উপবাসের নয়, আত্মার পুনর্জাগরণের দিন।